নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওকে, তো স্মার্ট ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু চলে এসছে। এর আগে তোমরা জানো 1.0 আমি লঞ্চ করেও তোমাদের কিন্তু অ্যাডমিশন নিইনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে ফিজ ওখানে আমি 2100 টাকা রেখেছিলাম। তারপর তোমরা অনেকে আমায় কমেন্ট করেছো দাদা এতটুকুও আমাদের সামর্থ্য নেই, তার জন্য একদম সরাসরি হাফ করে দিয়েছি। 1080 টাকায় পুরো ব্যাচটা তোমরা পাবে, পুরো ব্যাচটা। আর প্রতিটা পরীক্ষার জন্য WBCS, SSC, রেল একটা ফাউন্ডেশন ব্যাচ 1080 টাকায় আমি তোমাদেরকে দিচ্ছি। এটা সব থেকে ন্যূনতম প্রাইস, ঠিক আছে? এর কি ফিচার্স সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, সমস্ত নোটপত্র তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই সেলফ স্টাডি করছো অথবা কারোর কাছে ভর্তি হয়েছো, তো তোমরা কি নোট পড়ছো আর তোমাদের কি কন্টেন্ট আমি দেব, মানে কি কন্টেন্ট অ্যাকচুয়ালি পড়তে হয় সেটা তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। যারা যারা সেলফ স্টাডি করছো বা অন্য কোথাও পড়ছো তারা একবার কম্পেয়ার করে নিও। আর আমি দামটা এতটাই কম রেখেছি যাতে কিনা সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। এর থেকে কম রাখা সম্ভব নয়। এটাতে এক সেট জামা কাপড় চলে আসে, মানে এইটার প্রাইসে আমি একটা ব্যাচ তোমাদেরকে দিচ্ছি। একটা বছর পড়াবো, প্রায় 500-র কাছাকাছি ভিডিও বা ক্লাস তোমরা পাবে, ঠিক আছে? 700-800 ঘন্টার প্লাস রেকর্ডিং ক্লাস। এছাড়াও প্রচুর আরও ফিচার্স থাকবে, ডিটেলস আলোচনা করব। তো কমেন্টে জানিও যে দামটা ঠিক আছে কিনা আর তোমাদের ঠিকঠাক লাগলো কিনা ব্যাচটা, কোয়ালিটি কি নোটের সেটাও তোমরা জানিও। আর কি বাংলা ইংলিশ দুটো ভার্সনে পাবে, প্রতিটা নোট বাংলাতেও পাবে, প্রতিটা নোট ইংলিশেও পাবে। তো ডিটেলসে আলোচনা করছি। ওকে, আর একটা জিনিস বলে রাখি, কোনো রকম, আচ্ছা ঠিক আছে, যখন আসবো তখন বলছি। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার 7998200042। এই নাম্বারটায় সকাল 8টা থেকে, ঠিক আছে, সকাল 8টা থেকে রাত্রি 10:30টার মধ্যে কল করবে, কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। তো এরপরে আমার পার্সোনাল টাইম, তো তখন আর ফোন করো না। সকাল 8টা থেকে রাত্রি 10:30টার মধ্যে কোনো রকম কিছু মানে জানার থাকলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। ক্লিয়ার? কোনো রকম কোনো ডাউট থাকলে পড়াশোনা সংক্রান্ত সেটাতেও এখানে ফোন করতে পারো, অথবা ব্যাচ সংক্রান্ত জানতে সেটাও, এটাই একটাই নাম্বার। আর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ইনস্টল করে নাও। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু ডাউট সলভ করা হয়, মানে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে, তারাই সলভ করে দেবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আমাদের এই ব্যাচটা সম্পর্কে একটা কমন কিছু প্রশ্ন আসতে পারে, সবার মনে আসতে পারে। ক্লিয়ার? তো সেই প্রশ্নগুলো কি? কেন এই ব্যাচটা আমি নেব? কিভাবে এই ব্যাচ সবার থেকে আলাদা? কোন ভাষাতে হবে এই ব্যাচটা? তোমরা অনেকেই বারবার বলেছো তারা বাংলা ভাষায় ক্লাস আনো, বাংলা ভাষায় ব্যাচ আনো। চলো নিয়ে এসছি এবারে, বাংলা ইংলিশ দুটো ভার্সনেই থাকবে। ক্লিয়ার? কোন কোন পরীক্ষার জন্য এই ব্যাচ, কি কি বিষয় পড়ানো হবে, কোনো বই কিনতে হবে কিনা, নোটস কিভাবে পাবে, এই ব্যাচ নিলেই কি চাকরি পাবে কিনা, দাম কত, ভ্যালিডিটি কতদিন, কিভাবে ভর্তি হবে, সমস্ত কিছু আলোচনা করবো। আর মেইনলি নোটপত্র যেগুলো তোমাদেরকে আমি দেখাবো সেগুলো একটুখানি আগে দেখে নাও, মানে একটুখানি আলোচনা করে নি, তারপর তোমাদের আমি নোটসগুলো দেখাচ্ছি। সেটা দেখে তারপর তোমরা নিজেরা জাজ করতে পারবে যে তোমরা নিজেরা কি নোট পড়ছো, কি স্টাডি মেটেরিয়াল পড়ছো, আর আমি তোমাদেরকে কি দিচ্ছি। দেখো, আমি কিন্তু ভিডিও সামনে এসে খুব বেশি তোমাদেরকে নিজের ব্যাপারে বড়াই করে বলবো না। আমার কথা বলবে আমার নোটস বা আমার যে স্টাডি মেটেরিয়াল, পড়ানোর টেকনিক, সেগুলো আমার কথা বলবে, ঠিক আছে? নাকি আমি নিজেকে ভালো বললাম আর পুলিশের জন্য পড়ালাম একটা সামান্য কিছু, যেটা দিয়ে মানে হয় না ওরমভাবে, এমন না। কমপ্লিট প্রিপারেশন হবে। ক্লিয়ার? আচ্ছা, মাঝে মাঝে কি ব্লার হচ্ছে স্ক্রিনটা? আশা করি আর হবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। কেন এই ব্যাচটা নেবে? প্রথমে মনে হতে পারে যে কেন এই ব্যাচটা নেবো। দেখো, তোমাদের যারা একদম প্রথম শুরু করছো, যাদের বয়স হয়তো 18 বছর, 20 বছর, ঠিক আছে, 18 থেকে 20 বছর বয়স তোমাদের, তারা কি সমস্ত পরীক্ষার জন্য অ্যাভেলেবেল থাকবে? সমস্ত পরীক্ষা তারা দিতে পারবে, বয়সের কোনো লিমিটেশন নেই, কোনো গণ্ডি নেই যে এই বয়স হয়ে গেছে বলে আমি আর এই পরীক্ষাটা দিতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। তো তাদেরকে আমি প্রথমেই বলবো যে তুমি এই পরীক্ষাটার জন্যই খাটনি খাটো না। তারা সিলেবাস ম্যাচ করছে এমন যে পরীক্ষাগুলো আছে সব কটার প্রিপারেশন নেবে। সব কটাতে মোরাললেস একই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, একটু আলাদা হয়, তাতে কোনো ব্যাপার হয় না। তো সমস্ত কটা প্রিপারেশন একসাথে নিতে চাইবে। তো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা, যারা সব কটা পরীক্ষার প্রিপারেশন একসাথে নিতে চাইছো, আর কি যে নিজেরা রেডি থাকবো। আমার কাছে এই কোর্সটা করার পরে বা আমার কাছে পড়ার পরে তোমরা কি রেডি
ঠিক আছে, কোর্স শেষের পর তোমরা রেডি যে কোনো পরীক্ষায় বসার জন্য। যে কোনো পরীক্ষা আসুক না কেন তোমরা একের পর এক দিতে থাকবে, একটা না একটা পেয়ে যাবেই, কারণ আমাদের লক্ষ্যই কি, যে তোমাদের একটা চাকরি পাইয়ে দেওয়া সরকারি। ঠিক আছে, সেটা যে কোনো হতে পারে, রেল হতে পারে, এসএসসি হতে পারে, বা যে কোনো ডাব্লিউবিপিএস এর আন্ডারে যে কোনো একটা। কারণ চাকরি তো আজকালকার দিনে এমন হয়ে গেছে যে একটা পেলে সেটাই ভাগ্যবান মনে করতে হবে। তবু কি এসএসসি সিজিএল আমরা টার্গেট রাখবো, ডাব্লিউবিসিএস টার্গেট রাখবো কেন? এগুলো হচ্ছে গিয়ে হায়ার লেভেল জব। তো এই ব্যাচটা কি সবার থেকে আলাদা, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই ব্যাচটা কেন নেবে, কেননা ফাউন্ডেশন কম্বাইন্ড ওয়েতে যদি পড়তে চাও তাহলে এটা এমন না, দেখবে ক্লার্কশিপ আসবে 1000 টাকার একটা ব্যাচ, এমটিএস আসবে, এসএসসি সিজিএল সিএইচএসএল আসবে তার জন্য 1000 টাকা, 500 টাকা তো নেই, 1000-এর ওপরই সব এরকম ব্যাচ। এইগুলো আমি করতে চাই না। আমি চাই কম্বাইন্ড ওয়েতে একবার প্রিপারেশন রেডি করে দেবো, তোমরা শুধুমাত্র পরীক্ষার জন্য অপেক্ষা করবে যে এই পরীক্ষাটা আসলে আমরা বসবো, আমরা রেডি যে কোনো পরীক্ষার জন্য। এটা হচ্ছে আমার লক্ষ্য। ক্লিয়ার? এটা এর জন্য তোমরা ব্যাচটা নেবে, আর নোটপত্র নিজেরা দেখে নেবে যে কেন নেবে, কোয়ালিটি দেখে নেবে। তোমরা যদি অন্য কারোর কাছে পড়ছো তারপরেও তোমরা ব্যাচটা যাতে নিতে পারো, তার জন্য হয়তো এমন অনেক স্টুডেন্ট আছো যারা অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে অনেক টাকা দিয়ে, এখন আর মানে ভালো লাগছে না, মানে সেখানে পড়াচ্ছে না ঠিক মতন, হয়তো হতে পারে, এটা এটা হতে পারে। তো তার জন্য কি এই ব্যাচটা তোমরা নিতে পারো, যে দেখার জন্য বলবো না, মানে তোমরা তো আর বেশি টাকা ইনভেস্ট করতে চাইছো না, এবার সেলফ স্টাডি করবে, তো সেই জায়গায় আমার ব্যাচটা একবার দেখতে পারো যে আমি তোমাদের কিভাবে মানে পড়াচ্ছি। সেলফ স্টাডি তো অবশ্যই করতে হবে, সেলফ স্টাডি না করলে আমি কেন, কেউ তোমাদের পাস করাতে পারবে না। আমি শুধুমাত্র নোটপত্র সাজিয়ে মেটেরিয়াল তোমাদের মুখের কাছে দিয়ে দেবো, তোমাদেরকে খাইয়ে দেবো, এবার হজমটা তোমাদের করতে হবে, আর পরীক্ষার হলে গিয়ে তোমাদের বমিটা করতে হবে, ব্যাস, এটার বাইরে আর কিছু না। ওকে, কিভাবে এই ব্যাচ সবার থেকে আলাদা, কেন এই ব্যাচ সবার থেকে আলাদা? আবারও বললাম যে আমরা কোনো পার্টিকুলার পরীক্ষার নিয়ে কিন্তু পড়াচ্ছি না, যে পার্টিকুলার এসএসসি সিজিএল এর একটা ব্যাচ, সিএইচএসএল এর একটা ব্যাচ, এসএসসির একটা মানে কি বলবো এমটিএস এর একটা ব্যাচ, রেলের এনটিপিসির একটা আলাদা ব্যাচ, গ্রুপ ডির একটা আলাদা ব্যাচ, ক্লার্কশিপের একটা আলাদা ব্যাচ, এরকম না, সমস্তটাই একবারে পড়বে, সমস্তটাই আমরা কিন্তু একবারে পড়াবো। তার কারণ কি, প্রতিটা পরীক্ষার সিলেবাস কিন্তু যেগুলো যেগুলো মানে এলআইসি ব্যাংক বাদে, ঠিক আছে, আর কিছু টেকনিক্যাল পরীক্ষা বাদ দিয়ে, যেগুলোতে আর কি আইআইটি লাগে, মানে আইআইটি বলছি সরি, আইটিআই লাগে, পলিটেকনিক লাগে ইত্যাদি ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষাগুলো, এগুলো বাদ দিয়ে মোরাললেস সবাই এই যে পরীক্ষাগুলো দিতে পারে সেগুলোর জন্য তোমরা অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, মানে রেডি থাকবে। আর কি, বাংলা ইংলিশ দুটো ভার্সনেই নোট থাকবে, আর নোটের কোয়ালিটি সবার থেকে আলাদা বানিয়ে দেয় এই ব্যাচটাকে, প্রতিটা ব্যাচের থেকে কিন্তু আমার এই ব্যাচটাকে আলাদা বানিয়ে দেয়। আমি শুধু মুখে বলছি তা নয়, তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। অঙ্ক ক্লাস তোমাদের যে কোনো একটা, ধরো আমি তোমাদের বলছি আমাদের বাংলা ইউটিউবেরই, আমি যে কোনো একটা বড় ইনস্টিটিউশন যদি হয়, তার ম্যাথের ক্লাস দেখবে পেইড ব্যাচে, যেটা ফাউন্ডেশন ব্যাচ আছে, হয়তো তার ফাউন্ডেশন ব্যাচে 68 থেকে 70টা ক্লাস আছে ম্যাথে, সেই এসএসসি লেভেলটাকে টাচই করছে না, যেখানে আমরা কি এসএসসি পাস করবো মানে কি আমাদেরকে মেন্সটাও পাস করতে হবে, সিজিএল মেন্সটাও পাস করতে হবে, তো সিজিএল মেন্সটাকে টাচই করছে না। আমাদের ম্যাথের ব্যাচ যেটা আমাদের রয়েছে স্মার্ট নোটসের, সেখানে ম্যাথের ক্লাস কিন্তু 250+, ঠিক আছে, 250+ ম্যাথের ক্লাস রয়েছে। আমরা নিজেরাই তোমাদেরকে শিট প্রোভাইড করব, আমাদের যে ম্যাথের শিট থাকবে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমাদের কোনো বইটই কিনতে হবে না ম্যাথের জন্য, আমরা যা পড়াবো তাই। বাকি সাবজেক্টগুলোর জন্যও কিনতে হবে কি হবে না আমি মানে পরে বলছি, কিন্তু ম্যাথের জন্য কিনতে হবেই না। আর আমার এটা বলেই দিচ্ছি যে তোমরা এই ব্যাচে ভর্তি হলে কোনো সাবজেক্টের জন্যই কোনো বই কিনতে হবে না, এমনকি এমসিকিউ আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, সেগুলো আমি বলছি। তো এই হচ্ছে তফাৎ। এটা হচ্ছে ধরো কথার কথা বলছি, হয়তো 2200 টাকা দাম হতে পারে, আর আমরাই এটা প্রোভাইড করছি কত, 1080 টাকায়। দেখো সত্যি কথা বলতে আমি একদম ন্যূনতম ফিস রেখেছি, তার কারণ কি সবাই যাতে নিতে পারো, কিন্তু এর ভ্যালু 1080 টাকার নয়, 7000, 8000, 10,000 টাকার যে কোর্সগুলো হয় তার সমান ভ্যালু কিন্তু আমি প্রোভাইড করছি। কিন্তু তোমাদেরকে যেহেতু সবাই অ্যাফোর্ড করতে পারছো না, সবার কথা ভেবে আমি 1080 টাকা রেখেছি। এবার নিশ্চয়ই তোমাদের কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না যে দাদা তোমার ফিস বেশি বলে আমি ভর্তি হতে পারি না, এটুকু বলতে পারবে না। কি কি পাবে এই ব্যাচে, দেখো এই ব্যাচে তোমরা তো ক্লাস পাবেই, সমস্ত রেকর্ডিং ক্লাস থাকবে, সমস্ত রেকর্ডেড ক্লাস থাকবে। আমি লাইভ ক্লাস করি না, তার কারণ লাইভ ক্লাস করে সময় বরবাদ করতে চাই না তোমাদেরকে। রেকর্ডেড ক্লাস থাকবে, তারপর কোনো ডাউট হলে আমার ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে, অথবা টেলিগ্রাম গ্রুপে জানাবে, তাহলেই হবে। ক্লিয়ার? তাহলে কি সমস্ত ক্লাস পাবে প্রায় 480, আমি 500ই ক্লাস ধরছি, 500 কম বেশি, প্লাস ক্লাস পাবে
তার সাথে কি পাবে, তার সাথে পাবে বেঙ্গলি প্লাস ইংলিশ নোটস ডাউনলোড করে প্রিন্ট করাতে পারবে। তবে আবারও বলছি, নোটসের কিন্তু সেরকম দাম থাকবে না, দাম হচ্ছে আমার ক্লাসগুলোর, ভিডিওগুলোর, যেগুলো তোমাদের পড়াবো, সেগুলো না পড়লে তুমি কোনোদিনও নোট কিছু বুঝতে পারবে না। আর কি, প্র্যাকটিস, ঠিক আছে, এমসিকিউ তোমাদেরকে কিছু তো আছে সবার জন্য ফ্রিতে, কারেন্ট অ্যাফেয়ার্স আর মক টেস্ট 11,000-এর বেশি কোশ্চেন আমি ফ্রিতে দিয়েই রেখেছি, কিন্তু পেইড ব্যাচের জন্য আমি আলাদা করে এমসিকিউ প্রোভাইড করব, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকবে। আর কি, মক টেস্ট পাবে, এটা তোমাদের শেষে দেওয়া হবে, মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট আর কি প্রোভাইড করা হবে। আর আমি কিন্তু এরকম বলছি, লিখছি, তোমাদেরকে নোট করতে হবে এরকম করে পড়াই না। নোট করলে তো আমার নোটগুলো সব থেকেই ভালো, খাতায় লিখতে পারলে, না প্রিন্ট করি, কারণ অনেক খরচা পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি পুরোপুরি সাজানো গোছানো নোটস তোমাদেরকে প্রোভাইড করি, পুরো বইয়ের মতন। আর বইতেও অত ডিটেলসে থাকবে না, তোমাদের বাংলা ভাষায় রেলওয়ের এনটিপিসির জন্য যে সায়েন্সের বইগুলো রয়েছে, সেটার একটা চ্যাপ্টারের সাথে আমার একটা চ্যাপ্টারের ওখানে যদি 4 পাতা থাকে, আমার এখানে 15 পাতার নোট রয়েছে, কেননা আমি ডিটেল সায়েন্স করিয়েছি, সবই দেখাবো, চিন্তা নেই। তো এই হচ্ছে তোমরা এই ব্যাচে কিন্তু পাবে। ফিজ কত আবারও বলে রাখছি, ফিজ আমি সবার আগেই বলে দিয়েছি, 1080 টাকা, 1050 টাকা ব্যাচের ফিজ, আর 29 টাকা মতন লাগে ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ। এটা হচ্ছে ব্যাচের ফিজ, এই টাকায় তোমরা এত কিছু পাবে। আর পুলিশ টুলিশ কোনো পরীক্ষার জন্য কিচ্ছু ভাবতে হবে না, সেটা আমি আগে আলোচনা করছি। কোন ভাষাতে এই ব্যাচটা হবে, আবারও বললাম যে বাংলা ভাষাতে হবে এবং ইংলিশ ভার্সনে হবে, প্রতিটা নোট ইংলিশ ভার্সন বাংলা ভার্সনে হবে। এবার একটা কথা বলি, তোমরা যখনই ব্যাচটা পারচেস করবে, রেকর্ডেড ক্লাস সব পেয়ে যাবে, 80% অলরেডি ডান। যারা সামনে WBCS 2024-এর জন্য পড়বে বলে ভাবছো, মানে এখনো সময় যদি আছে 3-4 মাস 5 মাস, কবে পরীক্ষা হবে তার তো ঠিক নেই, তারাও পেয়ে যাবে, কারণ 80% ক্লাস ডান। আগামী 1 মাসের মধ্যে সমস্ত ক্লাস অ্যাড করে দেওয়া হবে, কারণ আমাদের ক্লাস প্রতিনিয়ত আপডেট হয়। পরের বছর যখন ব্যাচটা আসবে দেখবে প্রচুর ক্লাস আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এরকম জানে আমরা পুরনো ব্যাচে আমি এক ক্লাস দুবারও দিয়েছি, কেননা আপডেটেড কন্টেন্ট। তো তোমাদের কিন্তু যতবার আপডেট হবে ব্যাচে ক্লাস অ্যাড হতে থাকবে। আর 1 বছর পরে যখন আবার নতুন ব্যাচ আসবে, আমার এই 1 বছরের মধ্যে আমি আর কোনো ব্যাচ হয়তো আনবো না, 1 বছর পরে যখন নতুন ব্যাচ আসবে দেখবে ওটা কিন্তু আরও আপডেটেড হচ্ছে, মানে ওটা প্রতিবারই আপডেট হবে কিছু না কিছু, ক্লিয়ার। তো মোস্ট আপডেটেড কন্টেন্ট কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে পাবে। আর কি, বাংলা এবং ইংরেজি ভার্সনে হবে, ভালো করে বুঝতে পারবে। ইংলিশ ভার্সনের নোটটা নিয়ে আমি পড়াবো, বাংলা ভার্সনের পিডিএফটা আমি আলাদা করে দিয়ে দেবো। তবে আমি বলবো যদি পারো ইংলিশ ভার্সনটাই পড়তে, তাহলে কি সুবিধা হবে, আর কিছু না, ইংলিশটা শেখা যায়। আমি তার জন্য এতদিন ইংলিশেই পড়তাম, বাংলা নোটও তোমাদের প্রোভাইড করেই দেবো, ক্লিয়ার। কোন কোন পরীক্ষার জন্য এই ব্যাচটা, দেখো পরীক্ষা বলতে গেলে আমি যদি বলি 3টে সেকশন হয় মেনলি, এসএসসি, রেল এবং WBPSC। এটা আমাদের বাংলা ছেলেপুলে এই 3টে সেকশনে পরীক্ষা দেয় মূলত। এই 3টে সেকশনের মধ্যে কি কি পরীক্ষা হয়, আমি যদি ধরি এসএসসির ক্ষেত্রে, তাহলে এসএসসির ক্ষেত্রে আমাদের পরীক্ষা হয় সবার ওপরেই কি, CGL, CHSL, MTS, CPO, GD, ক্লিয়ার। রেলের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে NTPC আর গ্রুপ ডি, এটা মোটামুটি সবাই দিতে পারে, তাই তো। WBPSCর আন্ডারে কি সব থেকে বড় পরীক্ষা হচ্ছে কি, WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে। আর কি, WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও গ্রুপ ডি হয়। এগুলো তো আমি মেনলি ধরছি এই কটা পরীক্ষাকে, এগুলো কি প্রতি বছর এখন হচ্ছে, এখন কি প্রতি বছরই ক্লার্কশিপ দেখছি 24-এ আসলো, 25-এর নোটিফিকেশান আসবে কিছুদিন পরে, WBCSটাও প্রতি বছর হয়, মিসলেনিয়াসটাও হয়তো হবে। আর কি, আমি যদি আরেকটা সেকশন ধরি এর মধ্যে পুলিশের, WBP
এবং কেপি, তাহলে এর মধ্যে আমরা কি পাচ্ছি, এর মধ্যে এসআই হয় এবং কনস্টেবল হয়, মানে ডাব্লিউপি এসআই এবং কেপি এসআই এবং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল। তাহলে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ব্যাচটা অপরিহার্য আমার মতে তো তাই, কারণ আমি যেরকম করে পড়াচ্ছি আমি তো বলবোই যে আমি খুব ভালো করে পড়াই। এবার তোমরা বিচার করবে। এবার তোমাদের আমি নোটটা দেখাই, নোটটা একটু দেখিয়ে রাখি, এক সেকেন্ড। ধরো এটা হচ্ছে মানি এবং ব্যাংকিং এর ইংলিশ ভার্সনের নোট। আচ্ছা আরেকটা কথা বলি, বাংলা ভার্সনের যে নোটগুলো আছে ওগুলো কিন্তু তোমরা যবেই ভর্তি হচ্ছ, হয়তো যখন তোমরা ভর্তি হয়েছে তখন হয়তো সবটা পেয়ে যাবে, কিন্তু যদি আজকেই ভর্তি হও আগামী 3-4 দিনের মধ্যে বা আগামী 10-15 দিনের মধ্যে পুরো বাংলা নোটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? কারণ কেননা হচ্ছে কাজ হচ্ছে, ট্রান্সলেশনের কিন্তু কাজ চলছে বাংলার ওটার। তার জন্য দেখবে 12 মাসের জায়গায় এই ভ্যালিডিটি আমি 13 মাস রেখেছি ব্যাচটার। ক্লিয়ার? কারণ 1 মাস আমি সবাইকে এক্সট্রা দিচ্ছি যাতে একটু প্র্যাকটিসও করতে পারে, আর আমার যেহেতু বাংলা ভাষার নোটগুলো দিতে 10-12 দিন লেট হচ্ছে তার জন্য, কিন্তু সব কিছু সেজে যাবে, পুরো একদম সাজিয়ে দেবো। ক্লিয়ার? আর আজকে থেকে দিলে তোমরা তো ক্লাস তো করতেই পারবে, খালি বাংলা নোটটা 2 দিন পর আসবে। ঠিক আছে? মানি অ্যান্ড ব্যাংকিং মানে রোজই অ্যাড হতে থাকবে, যেমন ধরো হিস্ট্রিটা কালকে হয়তো পুরো বা আজকে হয়তো পুরো আপলোড দেখতে পারলে, কালকে দেখলে জিওগ্রাফিটা পুরো আপলোড হয়ে গেছে, এরকমভাবে। মানি অ্যান্ড ব্যাংকিং দেখো এই হচ্ছে নোট, একটা 25 পাতার কম্প্যাক্ট নোট। তোমরা এইভাবে মানি অ্যান্ড ব্যাংকিংয়ের যে মানে মেজারগুলো রয়েছে, ঠিক আছে, কেউ করিয়েছে সূত্র হিসাবে রয়েছে, প্লাস আমি এখানে একটা ছক আকারে করে দিয়েছি, শুধুমাত্র ছকটা মনে রাখবে, বুঝতে পেরে যাবে। তারপরে কি সূত্রও করে দিয়েছি, এই যে M0 M1 M2 M3 পুরো ডিটেলসে আছে। তার কারণ কি, আমি ইন ডিটেল পড়াতে চাই। এটা থেকে তোমরা, আমি যদি এটার বাংলাটা নিই, বাংলাটা এই যেমন ধরো কাজ চলছে, পুরোটা রেডি নেই, কাজ চলছে, এখানেও দেখো আছে পুরো বাংলা। এটা যদি তোমরা লিখতে পারো তাহলেও ডাব্লিউবিসিএস এর মেন্সেও তোমরা নাম্বার পাবে, পুরো কিন্তু করা আছে। আচ্ছা তারপর যদি দেখি ফান্ডামেন্টাল রাইটস, দেখো এটা পার্ট 2 আছে, ইন ডিটেল সব কিছু আছে। আর এই যেগুলো ইংলিশ দেখছো এটারই পুরো বাংলা কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এটার পুরো বাংলা ভাষণে তোমরা দেখতে পাচ্ছ নোটগুলো ক্লিয়ারলি, না আলোর কোনো সমস্যা হচ্ছে বলো তো? হ্যাঁ এবার তো দেখতে পাওয়ার কথা, দেখতে অসুবিধা হবে না। এটা কিন্তু পুরো বাংলাটাও তোমরা পেয়ে যাবে, ইংলিশের সাথে সাথে যা আছে সেম বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি বেস করে পড়াবো এই নোটটা, তোমরা বাংলাটা পড়বে। ক্লিয়ার? পলিটির যদি আরেকটা চ্যাপ্টার ধরি, জুডিশিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, দেখো কি সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে প্রতিটা মানে এক্সেপশন আমি ধরে ধরে করি, যেগুলো বইতে পাবে না সেইগুলো। দেখো একটা বই যদি তোমরা জিএস কিনতে যাও সেটাও 1000 টাকা পড়ে যায়, তো সেই জায়গায় আমি তোমাদের নোটও দিচ্ছি, ক্লাসও দিচ্ছি, অঙ্কর এত ক্লাস পাবে, কোনো জিএস বইতে কি অঙ্ক পাবে, ইংলিশ পাবে? পাবে না। এখানে পুরোটা করে দিচ্ছি 1080 টাকায়, মানে একটা বইয়ের থেকেও সস্তা। তাহলে বোঝো যে কি এনেছি তোমাদের জন্য। আমি কিন্তু খুব চিৎকার মিৎকার করে বলবো না যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় চ্যানেল, এসব কিচ্ছু না। ছোট মানুষ, তোমাদের যদি ভালোবাসা পাই আরও এগিয়ে যাব, আরও কিছু তোমাদের জন্য আনবো। আর তোমাদের ফ্রি ক্লাস যেগুলো বন্ধ আছে সেগুলোও হবে, আমি একা মানুষ, সবটা দেখি, সবটা দেখি। ঠিক আছে? ফ্রি ক্লাসও হবে, আর বলে দিচ্ছি বাংলাতেই হবে। তোমরা বলছিলে না ইংলিশে দিও না, ইংলিশে দিও না, সেই কাজটাই চলছে বাংলাতে করার। আসবে, ঠিক আছে, ম্যারাথন আকারে আসবে, বলেই রাখলাম। প্রিয়েম্বেল দেখো সুন্দরভাবে সাজানো, সাজিয়ে গুছিয়ে করানো আছে। পার্লামেন্ট, ঠিক আছে, মিউনিসিপাল সিস্টেম, দেখো এগুলো সব তোমরা বেঙ্গলিতে পাবে, আমি বেঙ্গলের কাজগুলো চলছে বলে ওটা আনতে পারিনি। যেমন ধরো এটা, যেমন ধরো বাংলায় হয়ে গেছে, এইভাবে তোমরা বাংলার নোটগুলো পাবে। দেখতে পাচ্ছ? একবার ডিজাইনটা দেখো, একবার কন্টেন্ট দেখো কি লেভেলের কন্টেন্ট বানানো হয়েছে। এগুলো ইংলিশেও পাবে, বাংলায় পাবে। ভাইস রয়,
এটা ধরো বাংলার নোট আছে, ঠিক আছে, এখানে একটুখানি এরকম এসছে, এটা ঠিক হয়ে যাবে তোমাদের যখন ইয়েতে করব, ঠিক আছে। দেখো এটাই হচ্ছে কি ধরো ইংলিশে, সেই সেম কন্টেন্ট, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা। এই লেভেলের কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব মাত্র 1080 টাকায়। এবার তোমরা যদি অন্য কোথাও ভর্তি হয়েও থাকো তাহলেও ব্যাচটা নিতে পারবে, কারণ আমি দাম অনেক কম রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে কি কন্টেন্ট পাওয়ার কথা তোমাদের আর কি কন্টেন্ট তোমরা পাচ্ছ, এই জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো। আরও নোটস দেখাবো তোমাদের, কেউ নিজের পেইড ব্যাচের নোটস তোমাদেরকে দেখাবে না, আমার বুকে অতটা জোর আছে, আমি তোমাদের দেখাতে পারি, কারণ আমি জানি আমি কতটা সততার সাথে, কতটা খাটনি করে এই ক্লাসগুলো তৈরি করেছি, নোটগুলো তৈরি করেছি। এগুলো হচ্ছে তোমার ধরো ইংলিশ ভার্সনের নোট, ঠিক আছে। এটা হচ্ছে জিওগ্রাফির নোট। এগুলো সব বাংলায় পাবে, এগুলো বারবার বলছি, এগুলো নিজেরা বুঝে নাও, এগুলো সবই কিন্তু তোমরা বাংলাতেও পাবে। জিওগ্রাফির নোট আরও দেখো, ড্রেনেজ সিস্টেম, ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে পুরো। আর একটা বইয়ের থেকেও তোমরা বেশি পরিমাণে ইনফরমেশন কিন্তু পাবে। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এতেও পড়বো, ইকোনমিতেও পড়বো, কিন্তু ওটা ইকোনমিক অ্যাসপেক্টে, এটা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে, ঠিক আছে। তাও কিছু জিনিস তো কমন থাকবেই। ওকে, এটা ইন্ডাস্ট্রি পার্ট 1। দেখো এগ্রিকালচার, আচ্ছা তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও পাবে, চিন্তা নেই, সব প্রায়, আচ্ছা সেগুলো লিখে দেবো আমি, চিন্তা নেই। অ্যাডভান্স ভার্ব ইংলিশে কটা জায়গায় অ্যাডভান্স ভার্ব পড়িয়েছে বলো তো, ভার্বই তো করায়, অ্যাডভান্স ভার্ব বলেও কিছু আছে সেটা জানো? এখানে ইংলিশে দেখো নোট, এটার তো আর বাংলা হবে না, এটা তো বাংলাতে বুঝিয়েছি, ইংলিশ তো ইংলিশেই থাকবে তাই না। এই হচ্ছে অ্যাডভান্স ভার্ব। ভয়েস চেঞ্জ, এর বাইরে আর কিছু আসবে না, যা তোমাদের ভয়েস চেঞ্জ এখানে করিয়েছি এর বাইরে আর কোনো প্যাটার্ন নেই, টাইপ নেই, পুরো ক্লিয়ার ভয়েস চেঞ্জ একদম। প্রতিটা ভাগ মানে ভাগ করে দিচ্ছি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে কী হবে, এক্সাম্পল দেখে নিয়েছি আমরা কিছু। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ফর্মুলা কী, প্যাসিভ ভয়েসে ফর্মুলা কী, এক্সাম্পল দেখেছি আমরা। প্রতিটা এখানে প্রচুর বড় নোট ইংলিশের ভয়েস, আমি ইংলিশটা কিন্তু কমপ্লিট ক্লাস করেছি, কমপ্লিট ভয়েস, কমপ্লিট, এগুলো সব এক একটা করে আলাদা আলাদা ক্লাস হবে, ঠিক আছে। দেখো আরও দেখাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে লেভেল ক্লাসের, ঠিক আছে। আর পুরো প্রিন্টেড ভার্সনে তোমরা পেয়ে যাবে, এটা আমি বলবো খাতায় নোট করে নিতে, এখানে প্রতিটা অ্যাসপেক্ট কভার করা আছে, গ্রামার পুরো হাতের মুঠোয় নিয়ে এনে দেবো তোমাদেরকে, এতটা সুন্দরভাবে গ্রামার আমি করিয়েছি। আচ্ছা আরও দেখি, নাউন, দেখো, ঠিক আছে, নিজেরা বুঝছো আশা করছি। এবার তোমাদের সায়েন্সে চলে আসি, সায়েন্সের একটা লাইটের চ্যাপ্টার একটুখানি যে কোনো একটা বাংলা ভার্সনের বইতে তোমরা দেখো তো কি আছে, বাংলা ভার্সনের যে কোনো রেলওয়ের বইতে তোমরা দেখো সায়েন্সের পোর্শনটা কি আছে। এই হচ্ছে লাইট, ঠিক আছে, এখানে বাকি আছে এমন কোনো কনসেপ্ট নেই, টোটাল বোধহয় 12-14 পাতা পাতার বেশি হবে, এক্স্যাক্টলি এখানে বলতে পারছি না, কিন্তু একটা বইতে যদি 5 পাতায় শেষ হয় তার 3 ডবল কনসেপ্ট এখানে আছে, ঠিক আছে। প্রতিটা সেকশন সুন্দর করে বুঝিয়েছি। সাউন্ডে চলে আসি, একটা বইতে যা আছে তার থেকে বেশি ইনফরমেশন পাবে বাংলা বইতে যা আছে, দেখে নাও। সায়েন্স পোর্শনটা এতটা ভালো করে করিয়েছি আমি, আর এই সব বাংলা ভার্সনেও তোমরা সায়েন্সের নোট পাবে, কোনো চাপ নেই, কাজ তোমাদের চলছে। সেল, বায়োলজিতে যাই, বায়োলজিতে ফুল, এই সায়েন্সে ম্যাক্সিমাম মার্কস তোমরা গেইন করতে পারো যদি ক্লাসগুলো করতে পারো। চলো দেখো, এক্সক্রিটরি সিস্টেম সায়েন্সের, বুঝতে পারছো? আরও দেখাই, সার্কুলেটরি সিস্টেম মানে হার্টের ব্যাপার আর কি,
এখানে যেভাবে পড়িয়েছি ভাবতে পারবে না, কোশ্চেন সব এখান থেকে তোমরা কমন পাবে ম্যাক্সিমাম। একটু যদি ভালো করে পড়তে পারো, দেখো আমি তো তোমাদের মাল মেটেরিয়াল সব দিচ্ছি, তোমরা যদি ভালো করে না পড়তে পারো তাহলে পাস করবে না। একটা বই সবাই কেনে, 1,000 জন, 10,000 জন, 15,000, 20,000 জন কেনে, সবাই কি পাস করে? করে না, তার কারণ সবাই ভালো করে পড়ে না। তোমরা যদি ভালো করে পড়ো, আমার সাথে কন্ট্যাক্ট রাখো, অবশ্যই পাবে। আর আমি তো তোমাদের জন্য বসে আছি, আমি তো চাই তোমরা ফোন করো আমাকে জানাও কোনো সমস্যা হলে, এতে কি আমারও ভালো লাগবে, মনে হবে না স্টুডেন্টটা ভালো পড়াশোনা করে। হিউম্যান নার্ভাস সিস্টেম, দেখো কিভাবে সাজিয়েছি, বুঝতে পারছো? একবার তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছো যে কি ধরনের নোটস আছে। ঠিক আছে, চলো আরো দেখি। হিউম্যান, এটা তো হলো ল অফ গ্যাসেস। রিসেন্টলি প্রকাশিত হওয়া রেলের একটা বই, রেলওয়ের জন্যই সায়েন্সের আলাদা বই, তাতে 3 পাতা রয়েছে ল অফ গ্যাসেস। আমার প্রায় 10 পাতা না 12 পাতার নোট আছে। আর সূত্র টুত্র সব যেখান থেকে ধরে ধরে প্রশ্ন আসে, অঙ্ক টঙ্ক সব করে এখানে দেখানো আছে। ঠিক আছে, সব কিছু করে দেখানো আছে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। পিরিয়ডিক টেবিল, দেখো আমি তো বুকে হাত দিয়ে, আমার তো মনে অতটা জোর আছে তোমাদের, তার জন্য আমার আমার নোট দেখাচ্ছি। পড়ার আগে কেউ নোট দেখায় না, ভর্তি হওয়ার পর দেখবে এই বাবা এই ক্লাস করাবেন ইনি, এরকম মনে হবে। আমি তো আগে দেখাচ্ছি তোমাদের আমি কি পড়াবো, কি মেটেরিয়াল দিচ্ছি তোমাদেরকে আগে দেখাচ্ছি। কেমিক্যাল বন্ডিং, কেমিস্ট্রির মধ্যে পড়ছি আর কি। এগুলো সব কটা তো দেখানো সম্ভব নয়, যেগুলো যেগুলো পেয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই বোর্ডে যেগুলো যেগুলো ছিল, কারণ আপডেট হচ্ছে ক্রমশ, সেগুলো তো আর নিতে পারছি না আমি। দেখো এই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এখানে পুরো একদম বেসিক ডিটেল সব কভার করেছি। তোমরা যদি কেউ আর্টসের স্টুডেন্টও হও, তাহলেও এই ক্লাসটা করার পরে আর কোনো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে মানে ভয় থাকবে না, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এমনকি আমি কিছু জিনিস হাতে লিখেও করেছি, যেগুলো আর কি বোঝানো সম্ভব নয়, সেগুলো আমি হাতে লিখেও করিয়েছি তোমাদের জন্য। যেমন ধরো এইগুলো, এগুলো সব আমার হাতে লিখে এখানে নোট করা, কেননা এগুলো কোথাও পাবো না আমি, যে বোঝাবো কি করে বোঝাবো। আর এগুলো যদি আমি ডিরেক্টলি বোর্ডে করে দিই, তোমরা প্রিন্ট ভার্সনে পাবে না, তার জন্য এগুলো সব এখানে এরম ভাবে আমি করেছি। এগুলো সব আমার হাতে করা। ঠিক আছে, তো এই হচ্ছে নোটস। আর ম্যাথের আমি শিটগুলো দেখাতে পাচ্ছি না, কারেন্ট শিটগুলো আসুক তোমার, তারপর তোমাদেরকে তোমরা অ্যাপেই দেখতে পারবে। ধরো পার্সেন্টেজের ক্লাস করছো, পার্সেন্টেজের ক্লাসে 290টা অঙ্ক করানো বা 300টা অঙ্ক করানো আছে, তার শিট আছে, 3টে 4টে শিট আছে। এই 200-300টা অঙ্ক যেগুলো করাচ্ছে, এগুলোই প্র্যাকটিস করবে, আর কোনো বই কিনতে হবে না। একটা বইতেও 300টাই অঙ্ক থাকে, এর বেশি থাকবে না। আর এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো স্যার করাবে অঙ্ক, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস করে তোমাদের করাবে। যেগুলো আসবে পরীক্ষায়, সেগুলোই যদি তোমাদের শেখানো হয় তবেই তোমরা পাবে। আসছে এক লেভেলের, করাচ্ছি এক লেভেলের, কেন করাচ্ছি এক লেভেলের? কারণ কম না করালে তোমাদের ভালো লাগবে না। কম লোকে কি করে, কম কম লেভেলের করায়, সোজা সোজা করায়, তাহলে কি তোমাদের মনেও ভালো লাগবে যে এত যে অঙ্কগুলো করাচ্ছে আমরা পারছি, সোজা জিনিস। পরীক্ষার হলে গিয়ে দেখবে যে না, এ তো অঙ্ক এসছে অন্যরকম, কারণ সেগুলো করাই না। করালে কি স্টুডেন্ট কেটে যাবে, ফ্যাক্ট কথা আমি বলে দিলাম, এটাই সত্যি। কিন্তু আমরা একদম বেসিক থেকে হাই লেভেল অবধি কিন্তু ক্লাসগুলো করাই তোমাদেরকে। চলো এবার ফিরে আসছি, কোন কোন পরীক্ষা তো বলেই দিলাম, কি কি বিষয় পড়ানো হবে। ভালো প্রশ্ন, কি কি বিষয় পড়ানো হবে? দেখো টোটাল 15 থেকে 16টা বিষয় পড়ানো হবে। আমি যদি বলি তাহলে 1 নম্বরে আনছি হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি, এটা কি অ্যানসিয়েন্ট প্লাস মিডিয়াভেল। এরপর আসছে কি মডার্ন হিস্ট্রি। ঠিক, আচ্ছা। 3 নম্বর হচ্ছে কি পলিটি। 4 হচ্ছে ইকোনমি। 5 কারেন্ট অ্যাফেয়ার্স। 6 জিআই। ঠিক। 7 হচ্ছে
ফিজিক্স, 8 হচ্ছে কেমিস্ট্রি, 9 হচ্ছে বায়োলজি, 10 ম্যাথ, 11 হচ্ছে ইংলিশ, 12 হচ্ছে ইভিএস, 13 কম্পিউটার, যতটুকু দরকার আর কি। ক্লিয়ার? কি বাকি থাকছে আর? হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। 14 নম্বর হচ্ছে কি ইন্ডিয়ান জিওগ্রাফি, 15 নম্বর হচ্ছে ডাব্লিউবি জিওগ্রাফি, আর কি বলো 16 নম্বর কি বাদ থেকে যাচ্ছে কি? দেখো এখানে যদি আমরা কিছু লিখতে বাদ চলে যায় সেটা ভেবো না যে করানো হবে না, আমি যেহেতু লিখছি তাই কোনোটা সাবজেক্ট হতে বাদ চলে গেল। ঠিক আছে, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ, ইংলিশ, ইভিএস, কম্পিউটার, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আর্ট অ্যান্ড কালচারটা আমি ফ্রিতেই করিয়ে দেবো, ঠিক আছে, ফ্রিতে করিয়ে দেবো। আর কি 17 নম্বর হচ্ছে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকের একটা পুরো বই মতন দিয়ে দেবো, ওটাতেই ব্যাস যথেষ্ট। আর ক্লাস আমি হয়তো ফ্রিতে ইউটিউবেও করাতে পারি, শুধুমাত্র স্ট্যাটিক জিকেরটা কথা বলছি। ক্লিয়ার? তাহলে এই কটা সাবজেক্ট তোমাদের কিন্তু আমি 17টা সাবজেক্ট, 500টা ক্লাস বা 550 এরকম ক্লাস হবে, আর ফিস 1080 টাকা। কস্ট বেনিফিট রেশিওটা বুঝতে পারছো, আমি ইচ্ছে করে এতটা কম রেখেছি যাতে সবাই তোমরা নিতে পারো। আমি চাইলে তো আগের বার আমি 2100 টাকা বলেও কেন আমি ব্যাচটা করলাম না, তার কারণ আমার একটা জায়গায় স্ট্রাইক হয়েছিল যে হ্যাঁ স্টুডেন্টরা বলছে সবাই নিতে পারছে না। এত কম রাখার পরেও অনেক স্টুডেন্ট বলছে যে না সামর্থ্য হতেই পারে, কারণ অ্যাকচুয়ালি সব মানুষই তো মানে যারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তারা সবাই গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেলেপুলে। এবার তারা একটা টাকা ইনভেস্ট করতে হয়তো তাদের সত্যিই কষ্ট হচ্ছে, তার জন্য আমি এই টাকাটা রেখেছি। ক্লিয়ার? কোনো বই কিনতে হবে না, কোনো বই কিন্তু কিনতে হবে না। এর উত্তর কি বড় করে না, কোনো বই কিনতে হবে না, শুধুমাত্র মক টেস্ট দেবে, আমার ক্লাসগুলো করার পরে মক টেস্ট দেবে, আর কিচ্ছু না। নোটস কিভাবে পাবে? নোটস যখন ক্লাসগুলো হবে সেই ক্লাসের সঙ্গেই কিন্তু নোটসগুলোকে সাজিয়ে দেওয়া হবে। বাংলা ভার্সনে পাবে, ইংলিশ ভার্সনে পাবে, বাংলাতেও একই নোটস থাকবে, ইংলিশেও একই নোটস থাকবে। আমি ইংলিশ ভার্সনের নোটসটাকে বেস ধরে পড়াবো, তোমাদের কাজ হবে প্রথমে পুরো ক্লাসটা ভালো করে পড়ে নেওয়া, তারপরে নোটসটাকে পড়া। তোমরা প্রিন্ট আউট করবে না, যদি মানে কি বলবো, প্রিন্ট আউট বাইরে অনেক টাকা নেয়, ঠিক আছে, ওটা করো না। যদি কেউ শিয়ালদায় আসতে পারো তাহলে প্রিন্ট আউট করতে পারো, আদারওয়াইজ খাতায় নোট করে পড়ো, সব থেকে ভালো হবে। 30-50% মানে 30 থেকে 40% তো ওখানেই পড়া হয়ে যায়। ক্লিয়ার? তাহলে নোটস কীভাবে পাবে? নোটস পাবে তোমরা কিন্তু যেখানে ক্লাসটা দেওয়া থাকবে সেখানেই। আমি তোমায় তাও দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই এখানে অ্যাড করা আছে। এই দেখো, ধরো এটা ব্যাচ 1-এর আমি স্ক্রিনশটটা নেওয়া, ধরো এতগুলো এরকমভাবে সাজানো থাকবে প্রতিটা চ্যাপ্টার, একটাতে যে কোনো ক্লিক করলে, ধরো ম্যাথে ক্লিক করলে, ঠিক আছে, বা জিওগ্রাফিতে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে এই ভিডিও মানে এখানে ক্লাসটা দেখতে পারবে, ইংলিশ পিডিএফ, বেঙ্গলি পিডিএফ, তোমাদের যেটা দরকার তোমরা সেটা নেবে। ম্যাথের মধ্যে দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এরকমভাবেই কিন্তু থাকবে। ম্যাথের কিন্তু ইংলিশ বাংলা একসাথেই থাকবে, বাইলিঙ্গুয়াল একসাথে একটা একটা পিডিএফ এর মধ্যেই থাকবে। ক্লিয়ার? একটু দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। এই ব্যাচ নিলে কি চাকরি পেয়ে যাবে? দেখো এই ব্যাচ নিলেই চাকরি পাবে এটা আমি গ্যারেন্টি দিতে পারছি না। কেন? হ্যাঁ গ্যারেন্টি দিতে পারবো, কখন? যদি সেই স্টুডেন্টটা ভালো করে পড়ে। সে যদি ভালো করে পড়ে তাহলে আমি কথা দিচ্ছি 100% সে একটা চাকরি সরকারি পেয়ে যাবে। সে যদি না পড়ে তাহলে আর কি হবে? একটা বই কিনলে, একটা ব্যাচ কিনলে, পড়লেই না, সময়ই পেলে না ব্যাচটা খুলে দেখার, তাহলে কি করে চাকরি পাবে? ব্যাচটা নেওয়ার পর যদি এর ফুল ইউজ করতে পারো তাহলে কিন্তু পাবে। আমি তো বলছি আমার এই 1080 টাকার ব্যাচটা, ঠিক আছে, 1 লক্ষ টাকার ব্যাচের সমানে কম্পিট করবে। যারা 1 লক্ষ টাকা দিয়ে ব্যাচ বড় ইনস্টিটিউশনে নিতে পারছো না, তারা এই ব্যাচটা নিলে একটুও মানে কি বলবো বিমুখ হবে না, তাদের আফসোস হবে না। তারা এই সেম কন্টেন্ট কিন্তু এই টাকাতে পেয়ে যাচ্ছে, খালি অনলাইনে পড়তে হবে, এই হচ্ছে কথা, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা দাম কত? দাম আমি বারবার বলে দিলাম, 1050 টাকা হচ্ছে ব্যাচের প্রাইস।
29 টাকা পরে তোমার হচ্ছে কি ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ, আলটিমেট দাম হচ্ছে 1079 বা 1080 টাকা, এক কথায় ক্লিয়ার, এই হচ্ছে দাম। ঠিক আছে, ভ্যালিডিটি কত? ভ্যালিডিটি হচ্ছে 12 মাসের। কিন্তু তোমাদের এই ব্যাচটাতে আমি 13 মাস করব, 1 মাস এক্সট্রা দেবো, কেননা আমি সরি কেননা আমি তোমাদের 1 মাস সময় লাগবে, পুরো 1 মাস না, 10 থেকে 15 দিন সময় লাগবে। হয়তো যখন তোমরা এই ভিডিওটা দেখে কিনছো হয়তো সব পুরো তোমার ভিডিও সব ক্লাস আপলোড হয়ে গেছে, কেননা আমি এখন 80% ক্লাস আপলোড করে রেখেছি, 80 থেকে 90%। এরপরে বাকি ক্লাসগুলো আপলোড হয়ে যাবে, এবং বাংলা পিডিএফগুলো হয়তো আজকে পুরো ইতিহাস বা অ্যানশিয়েন্ট হিস্ট্রি পুরো বাংলাটা আমি আপলোড করে দিলাম, ইংলিশগুলো সব আপলোডই রয়েছে, বাংলাগুলো কাজ চলছে, ফাইনাল রিভিশন চলছে, মানে একটা হয় না যে তৈরি করার কোথাও ভুল আছে কিনা কোনো, ওইগুলো দেখা চলছে। ওগুলোর পর হয়তো কোনোদিন আমি পুরো অ্যানশিয়েন্টটা, কোনোদিন পুরো মিডিয়াভেলটা, মানে পরপর আজকে হয়তো পুরো অ্যানশিয়েন্ট, কালকে হয়তো পুরো মিডিয়াভেল, তারপর হয়তো পুরো মডার্ন, তারপরে তো পুরো জিওগ্রাফি, এরকম করে করে প্রতিদিন তোমরা বাংলা পিডিএফগুলো পেয়ে যাবে। কিন্তু আজকে তোমরা কিনলে আজকে থেকেই ক্লাস শুরু হয়ে যাবে, যখন তোমরা প্রথম দিন নিচ্ছ প্রথম দিন থেকেই ক্লাস শুরু করতে পারবে। ক্লিয়ার? আর পরে জানি না আমি এর দাম বেড়ে যেতেও পারে, এই 1080 টাকা নাও থাকতে পারে, পরে বেড়ে যেতেও পারে, তো সেই হিসেবে তোমরা দেখবে কিভাবে ভর্তি হবে। তার আগে একটা কথা বলে রাখি যে তুমি তো অনেকে বলবে যে কিভাবে আর কি একসাথে প্রিপারেশনটা হবে। দেখো আমার এখানে আমি যদি দুটো ভাগে ভাগ করি, এসএসসি ওরিয়েন্টেড, এসএসসি মেন্স লেভেলের ম্যাথ, ইংলিশ আর কম্পিউটার তোমাদের আমি করাবো। তাতে কি হবে, এসএসসির মেন্সের থেকে কঠিন ইংলিশ আর ম্যাথ ডাব্লিউবিসিএস বা অন্যান্য কোনো পরীক্ষাতে আসে না। সেটা তোমাদের একদম, যদি এই লেভেলের ম্যাথ ইংলিশ করে ফেলতে পারো তাহলে প্রতিটা পরীক্ষার জন্য তোমার সিকিওর, কোনো সমস্যা নেই। আর ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড আমি তোমাদেরকে জিকে জিএস পড়াবো। কেন? ডাব্লিউবিসিএস এর থেকে বেশি কঠিন জিকে জিএস অন্যান্য কোনো পরীক্ষাতে আসে না। ডাব্লিউবিসিএস এর জিকে জিএস সব থেকে কঠিন এবং সব থেকে ডেপথে আসে, তাহলে ওটা তোমাদের কভার হয়ে গেল। রেলও পারবে, এর মধ্যখানে তোমাদের রেল, পুলিশ সমস্ত কিছু পড়ে গেল, সমস্ত কিছু পড়ে গেল। তাহলে এসএসসি ওরিয়েন্টেড ম্যাথ ইংলিশ কম্পিউটার, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড জিকে জিএস, এর কম্বিনেশনে পুরো একটা কম্বাইন্ড ব্যাচ হচ্ছে তোমাদের। এর থেকে আলটিমেট কন্টেন্টার হবে না, এর থেকে বেশি ম্যাথ ইংলিশ কোনো কোনো সময় ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু সিজিএল এর মতন ম্যাথ চলে আসে, তখন তোমরা কি করবে? তোমরা তো পড়ে গেছো ওই যা প্র্যাকটিস চলছে ইউটিউবে, ওই ধরনের লেভেলের কোশ্চেন এক্স ধরে ওয়াই ধরে ওই করে গেছো, আর ব্যাস দেখছো যে অন্য লেভেলের কোশ্চেন আসছে, পারবে না। কেন? ওই লেভেলটা তোমরা করেই যাওনি। তো সেটা যাতে খামতি না থাকে তার জন্য আমি এই কম্বাইন ব্যাচটা এইভাবে ডিজাইন করেছি। এবার এর মধ্যে সমস্ত পরীক্ষা পড়ে যাচ্ছে। দেখো অ্যাপটা ইনস্টল করার পর প্রথমে তো আসবে লগ ইন বলে, যদি আগে থেকে থাকো তাহলে লগ ইন করাই আছে, না হলে নতুন করে রেজিস্টার করে নেবে, নাম ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্টার করার পরে ধরো এটা হচ্ছে প্রথম স্ক্রিন, এটা হচ্ছে প্রথম তোমাদের ইন্টারফেসটা আসবে। এখানে পেইড কোর্সের ভেতর যাবে, বা হয়তো তোমরা যখন দেখছো এই ওপরে যে ব্যানারটা রয়েছে এখানেই হয়তো তোমাদের এই ব্যাচটা দেখাচ্ছে, এখানে দেখালে এখানে ক্লিক করবে, না হলে পেইড কোর্সে ক্লিক করার পরে তোমরা দেখতে পারো পেইড কোর্সে যাবে। এই যে নিচে দেখো এসএসসি রেল ডাব্লিউবিপিএসসি ব্যাচটা রয়েছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছ 13 মাসের ভ্যালিডিটি দেওয়া রয়েছে, এখানে বাই নাও বলে একটা অপশন আছে, বাই নাওতে ক্লিক করবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, বারবার বলছি একবারই, কোনো মান্থলি মান্থলি না, একবারই পেমেন্ট করবে 1050 টাকা পুরো 1 বছরের জন্য। ওখানে বাই নাও করার পরে এরম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ প্রাইস 1050 টাকা, 29 টাকা ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ, টোটাল 1079 টাকা। তোমাদের যদি নিজে যে ফোন থেকে তোমরা এটা, তোমাদের যে ফোনে অ্যাপটা আছে সেই ফোনেই যদি তোমাদের থাকে পেমেন্টের অপশান, তাহলে পে অনলাইন করবে। যদি তোমরা অন্য কারোর থেকে করাতে চাইছো তাহলে স্ক্যান কিউআর বলে একটা অপশান আছে, স্ক্যান কিউআর করবে, সে তোমার ওটা কিউআরটা স্ক্যান করে পেমেন্ট করে দিলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। ধরো অন্য কোনো ফোন থেকে করবে, তাহলে এটাকে এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান খুলবে, এইটাকে স্ক্যান করবে অন্য ফোন থেকে, তাহলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। আর এটা 5 মিনিট মতন তোমাদের থাকবে। ঠিক আছে, দেখো এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ক্লিয়ার?
এইভাবে তোমরা কিন্তু খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবে। আর যেদিন ভর্তি হবে সেদিন থেকেই তোমরা নিজেদের মতন স্পিডে, নিজেদের মতন ভাবে কিন্তু ক্লাস শুরু করতে পারবে। যেরমভাবে ক্লাসগুলো করা আছে, ম্যাথ থেকে শুরু করে যেরকম ফোল্ডার ওয়াইজ সাজানো আছে, সেরমভাবে কিন্তু করতে থাকবে। আর একটা পারলে আমি একটা নিজের মানে একটা রুটিন তৈরি করে দেবো, যাতে তোমরা 6-7 মাসের মধ্যে শেষ করতে পারো। এই হচ্ছে ব্যাচ, এইভাবে তোমরা পড়তে পারবে। 1 লাখ টাকার কোচিংয়ে পড়ছো, 2,000 টাকার কোচিংয়ে পড়ছো, বড় বড় কথা বলে এরকম লোকের কাছে পড়ছো, বা হয়তো কন্টেন্ট দিচ্ছে পাতি, এরকম কিন্তু হবে না। আমি সামান্য মানুষ, যেটুকু পারি প্রতিটা নোট আমার নিজে তৈরি করা, তার কারণ আমি লোককে ভরসা করতে পারি না, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি নোট কিভাবে তৈরি হয়, একটা বই কিভাবে তৈরি হয় তোমাদের যদি বলি তোমাদের খারাপ লাগবে। কন্টেন্ট ডেভেলপার দিয়ে তৈরি হয়, কোনো স্যার নিজেরা লেখেন এরমভাবে, খুব কম আছে এরকম স্যার। কন্টেন্ট ডেভেলপার দিয়ে নোট তৈরি হয় সমস্ত জিএস বই যা আছে বেশিরভাগ ক্ষেত্রে। এটা সত্যি কথা, কন্টেন্ট ডেভেলপার দিয়ে এরকম করে তৈরি হলো কোনো রকমভাবে, ঠিক আছে? তারপরে তোমাদের মক টেস্ট কীভাবে তৈরি হয়, বিভিন্ন ইনস্টিটিউশন একটা কোনো ছেলেকে দিল, প্রতিটা কোশ্চেন 1 টাকা 2 টাকা, নাও কোশ্চেন টাইপ হচ্ছে, যেরকম খুশি কোশ্চেন। কিন্তু আমার মক টেস্ট ওরম না, আমার মক টেস্ট আমি নিজে তৈরি করি। আমার নোট কোন জায়গায় কোন ছবিটা দিলে কিভাবে তোমরা বুঝতে পারবে, এই সব কিছু আমার নিজে তৈরি করা, নিজের করা, কাউকে দিয়ে করানো নয়। কেননা আমি কন্টেন্টের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করব না, আর তোমাদের ভবিষ্যতের সাথে কোনোদিন কোনোভাবে কম্প্রোমাইজ করব না। যদি ভরসা করো ব্যাচটা দেখতে পারো, ঠিক আছে? এই ব্যাচটা কেন আমি বলছি, তার কারণ একটাই, এটা আমার রোজগারের পথ, এটা আমার কি বলবো, পেশা। এটা থেকেই আমার আমার ভাত ডাল চলে, ঠিক আছে? তাই কমপ্লিটলি ফ্রি তো করে দেওয়া সম্ভব নয়, যতটা পেরেছি ততটা, যাতে আমার ভাত ডালটা চলে যায়। নাহলে আমিও তো রিটার্ন দরকার, আমি তোমাদের জন্য করাচ্ছি। এই এক্সপেন্সেসগুলো আজ যদি বোর্ডটা খারাপ হয়ে যায়, 1 লাখ টাকা দরকার, একটা বোর্ডে 1-1.5 লাখ টাকা দরকার, আমি কোথা থেকে কিনবো, পড়াবো কী করে? তার জন্য যেটুকু দরকার তার জন্য এই ব্যাচটা আনা, ঠিক আছে? তার জন্য আমি এই ব্যাচগুলো তৈরি করি বা ব্যাচ পড়াই, যাতে আমার রোজগার চলে যায় আর আমি একটা রিটার্ন পাই। আমি যে খাটনিটা করছি তার হয়তো পুরো রিটার্ন না পেলেও যাতে 10% 20% রিটার্ন পাই। কারণ এটা আমি আবারও বললাম যে 1 লাখ টাকার যেখানে পড়ছো তার কন্টেন্টের সাথে এই কন্টেন্ট একটু মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কী তফাৎ আছে আমার এই 1,000 টাকার কন্টেন্ট। ওকে, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। বন্ধুদের সাথে শেয়ার করো, যারা নিতে পারছো না টাকার জন্য, তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। এটা একটা অনুরোধ থাকবে যে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।